দর্শক, রাত 10:30টার দিকে রাজধানীর চকবাজারে চুরিহাট্টার একটি 5তলা ভবনে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত একই ভবনের একটি রাসায়নিক গোডাউন থেকে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 32টি ইউনিট। এ ঘটনায় এ পর্যন্ত 16 জন দগ্ধ ও 26 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগা ভবনের আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেউ বলতেছে সিলিন্ডার ফাটছে, কেউ বলতেছে ট্রান্সমিটার ভাস্ট হওয়ার পরে যে সিলিন্ডারের গাড়ি ছিল ওইটা মনে বিস্ফোরণটা হয়েছে। ওখানে বাসাবান্ধ মনে হয় কেমিক্যাল হবে, এই টিন হাবি যাবি টিন দেখলাম আমরা কেমিক্যাল, এখান থেকে বাজাচ্ছে আমরা দেখলাম আগুন আগুন আগুন। আমার দোকান ওখানে ছিল, আমি 9:30 দোকান বন্ধ করে বাহার চলে গেছি। বাহার যাওয়ার পরে শুনলাম যে আগুন লাগছে, আইসা দেখে এই অবস্থা। বলি যে আমি যেই ভবনটিতে আগুন লেগেছে তার পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের 3 তলায় আমি এখন অবস্থান করছি এবং সেখান থেকে আমি যে দৃশ্য দেখছি সেটি হচ্ছে যে আগুন একেবারে পাশ দিয়ে চারপাশটি ভবনে ছড়িয়ে গেছে ইতিমধ্যে। এবং আমরা যেই ভবনে আগুনটি লেগেছিল, যে ভবনের সামনের ভবনটিতে আমরা দেখেছিলাম যে সেই ভবনটিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু আমরা এখন যেটি দেখছি যে আমার ঠিক পাশের মসজিদের ছাদ থেকে সেখানে আমরা দেখছি যে মোটামুটি সেই ভবনের নিচতলা একদম পুড়ে গেছে এবং দ্বিতীয় তলায় এখনো আগুন জ্বলছে, তৃতীয় তলায় আগুনও রয়েছে। এবং ম্যাক্সিমাম ভবনটি যে এই ভবনগুলোতে আগুন লাগছে সেখানে দোতলায় নিচতলার আগুনটি মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস, কিন্তু দ্বিতীয় তলায় এখনো থেমে থেমে আগুন জ্বলছে এবং তৃতীয় তলায়ও আগুন জ্বলছে এবং তার উপরে যতগুলো ভবন যতগুলো ফ্লোর রয়েছে প্রত্যেকটি ফ্লোরে আগুন আসলে এখনো চলছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সদস্যরা তারা এখনো চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ইতিমধ্যে নিচে আমরা দেখেছি যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে এবং তার পরবর্তী সময় আমরা যেটি দেখছি যে যখন আগুনটি কিছুটা কম আমরা যখন দেখেছি যে নিচের তলায় আগুন যখন নিয়ন্ত্রণে আসে তখন আমরা দেখি একটু সামনে আসি, তখন আমরা দেখেছি যে ঠিক যেই ভবনটির সামনে আগুন সূত্রপাত হয়েছে তার সামনে একটি পিকআপ এবং 2টি প্রাইভেট কার, যেটি আমরা আগেই বলেছিলাম যে গাড়ি দুটো একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পরে আগুনের সূত্রপাত হয়। তো সেই একটি পিকআপ আমরা দেখছি এবং সেখানে 2টো প্রাইভেট কার আমি যতটুকু দেখতে পাচ্ছি উপর থেকে, এবং কিছু অটো রিক্সা এবং রিক্সা এরকম রয়েছে এবং প্রচুর আমরা দেখেছি যে প্রচুর পারফিউমের বোতল। আপনারা জানেন যে এখানে আমি আগেও বলেছিলাম যে এখানে একটি কেমিক্যালস এর গোডাউন রয়েছে এবং সেই কেমিক্যালস এর গোডাউনে যে পারফিউমের বোতল রাখা ছিল, যে পারফিউমের বোতলে কেমিক্যালস গুলো ভরে সেই কেমিক্যালস গুলো বাজারজাত করা হতো, সেই কেমিক্যালস এর বোতল আমরা দেখেছি যে প্রচুর বোতল এখানে তৈরি রয়েছে এবং সেই সব বোতল থেকে কিন্তু মানে কেমিক্যালস থেকে কিন্তু এতক্ষণ বিস্ফোরিত হচ্ছিল। এবং এই আগুনের তীব্রতা এত ভয়াবহ যে আপনার আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের, আমি যে ভবনটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনের ভবনটিতে মানে মসজিদের ভবন থেকে যেটি হচ্ছে যে একবার যেখানে আগুনটি লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনা করেছে তার ঠিক সামনের ভবনে, সেখানে আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু সামনের অংশে ফাটল দেখা দিয়েছে এবং মোটামুটি সেই মানে একেবারে যে প্রথম সামনের দিকে যে দেয়ালটি সেই দেয়ালটি মোটামুটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা কিন্তু চেষ্টা করছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 32টি ইউনিট এখানে কাজ করছে আগুন নেভানোর জন্য এবং তারা চেষ্টা ত্রুটি করছে না, সর্বোচ্চ চেষ্টাই করছে। এবং স্থানীয় লোকজন, আপনারা জানেন যে এই অগ্নিকাণ্ডের পরেই এখান থেকে কিন্তু যে বৈদ্যুতিক লাইন সেটি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এবং গ্যাসের লাইনগুলো বিচ্ছিন্ন করা হয়েছে, যে কারণে পানি এখান থেকে যে সাধারণ মানুষের যে ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে এবং যতটুকু জেমসন আমরা আসলে ছবিতে দেখতে পাচ্ছি যে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। তো আগুন এই নিয়ন্ত্রণের ব্যাপারে ফায়ার সার্ভিস কি বলছে যে কতক্ষণ লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে? জুলিয়া, এটি কিন্তু আসলে একটি কেমিক্যালস কারখানা ছিল, গোডাউন ছিল। আপনারা জানেন যে আপনি যখন প্রথমে আমার সাথে সংযুক্ত ছিলেন, যখন আমি প্রথম আপনার সাথে সংযুক্ত ছিলাম তখন কিন্তু আপনি দেখেছেন যে এখানে কেমিক্যালস এর কারণে কিছু বিস্ফোরণের শব্দ কিন্তু আপনি শুনেছেন। যেহেতু কেমিক্যালস এর আগুন সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যায় না যে আমার ঠিক 1 ঘন্টা লাগবে কিংবা আধা ঘন্টা লাগবে, এত সময়ের মধ্যে আগুন নিবে, এরকম কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব না। কারণ হচ্ছে আগুন আমরা দেখেছি যে যখন কিছুক্ষণ আগেও মানে ঘন্টাখানিক আগেও আমরা দেখেছি যে আগুন মোটামুটি একটু কম ছিল, হঠাৎ করে আবার বিস্ফোরণে আগুনগুলো আবার আগুন মানে ছড়িয়ে যায় এবং আগুন আরো তীব্র হয়ে ওঠে।
যেহেতু কেমিক্যালসের আগুন সেক্ষেত্রে আমি আসলে নিশ্চিত করে বলা সম্ভব না যে কত সময়ে এই আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে ফায়ার সার্ভিস চেষ্টা করছেন এবং আমরা যতটুকু দেখছি যে এই ভবনে শুধু আগুনই দেখছি, কোনো মানুষজন আদৌ আমরা মানুষজনের চলাফেরা দেখছি না। এবং পাশে যে ভবনগুলো রয়েছে আপনারা দেখছেন যে আমার ঠিক সামনের ভবনে যে এখানে দাঁড়িয়ে রয়েছি মসজিদ 3 তলা থেকে ঠিক সামনের ভবনটিতে আমরা কিন্তু কোনো মানুষজনের সারা আমরা দেখছি না, কোনো মানুষজন আছে কিনা সেগুলো আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না। আগুনের ভয়াবহতা কিন্তু প্রথম থেকে ছিল, এখন তীব্রতা একটু কম আগুনে। আমরা বলবো যে যেহেতু আপনার প্রথম তলায় আগুন নিয়ন্ত্রণে আনা মোটামুটি আগুন নিভে গেছে, এখন দ্বিতীয় তলার আগুনের নেভানোর চেষ্টা করা হচ্ছে। হয়তোবা দ্বিতীয় তলায় আগুন নেভানোর পরেই তার পরবর্তী ফ্লোরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাদের কর্মকাণ্ড চালাবে। এভাবেই ধীরে ধীরে আগুনগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এমনটাই আশা করছি। আর এখানে আমরা জানেন যে ফায়ার সার্ভিসের যারা যেখান থেকে একটু আগুন কমছে তারা একটু অনেক বাসার গ্রিল ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টাও করেছে, কিন্তু আগুন আপনার আগেই বলেছি যে আগুন যে হঠাৎ করে জ্বলে উঠছে। হ্যাঁ জেমস স্যার, আপনি বলছিলেন যে ইতিমধ্যে পাশের একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে এবং আমরা জানি যে চকবাজার একটি বাণিজ্যিক এলাকা এবং সেখানে প্রচুর বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সেগুলোতে বা সেই পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা, বা আশেপাশের ভবনে যে মানুষজন ছিল তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিনা? আমি আপনাকে যেতে বলছি, কারণ আমরা যেখানে রয়েছি এই ভবনটি যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে আগুন কিন্তু এখন পাশের ভবনে, একদম ঠিক পাশের ভবনের উপর তলায় যে আপনার 5 তলা 6 তলায় আমরা দেখছি আগুন এখনো জ্বলছে, 5 তলায় আগুন এখনো জ্বলছে। তো এরকম আগুন কিন্তু যেহেতু আপনার কেমিক্যাল, সেটা আপনার এখানে সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে এবং সংখ্যার জায়গাটা সেটি হচ্ছে যে এখানে একটা কেমিক্যালসের গোডাউন ছিল এবং কেমিক্যালসের কারণে কিন্তু আগুন বিভিন্ন সময় ছড়িয়ে যাচ্ছে। তো এইটা নিয়ন্ত্রণে আনতে না পারলে হয়তো বা এখানে আগুন ছড়িয়ে যেতেও পারে। তো আসলে সেটি আসলে সময়ই বলে দিবে, কারণ এখন পর্যন্ত আমরা কোনো কিছু যদি প্রেডিকশন করে বলি যে আগুন ছড়িয়ে যাবে সেটাও কিন্তু ভুল হবে, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সেটাও কিন্তু ভুল হবে। তবে বাস্তবতা হচ্ছে এখানে একটি কেমিক্যালসের গোডাউন ছিল এবং সেই কেমিক্যালসের গোডাউনের মাধ্যমে কিন্তু আগুন তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং ফায়ার সার্ভিসের চেষ্টা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে প্রথম তলায়। এখন ফায়ার সার্ভিস সেই ভবনটি দ্বিতীয় তলায় আগুন নিভানোর চেষ্টা করছে এবং তৃতীয় তলা চতুর্থ তলায় আগুন কিন্তু এখনো দাও দাও করে জ্বলছে এবং পাশের যে ভবন থেকে আমরা দেখছি যে আগুন কিন্তু মোটামুটি অনেক দূর ছড়িয়ে গেছে এবং যে পাশের যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আশেপাশের লোকজন, আমরা কোনো ভবনে কিন্তু লোকজন দেখছি না, কিন্তু প্রত্যেকটি ফ্লোরে আগুন জ্বলছে। আপনারা দেখছেন যে পাশের যে ভবনে সেখানে কিন্তু ফায়ার সার্ভিস একেবারে সিঁড়ি বেয়ে তারা কিন্তু যে